2023 সালের 31 জানুয়ারি সন্ধ্যা 6:30 কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় নব্যকলি পরিবহনের বাসটি গতিরোধ করে র্যাবের পোশাক পরা 5 জন প্রবেশ করে। দাবি করেন 2 জন আসামি আছে বাসটিতে। বাসে থাকা 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে তারা অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে থাকা 71 লাখ টাকা ছিনিয়ে নির্জন জায়গায় হাত পা বেঁধে ফেলে দেয়। জামিনে বেরিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই একই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল 10টায় রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আল আমিন ওরফে মোটা আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস আটক করে কখনো র্যাব পরিচয় চালক ও যাত্রীদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যেতে থাকে। আবার কখনো এই চক্রটি আলামিনের নেতৃত্বে পুলিশের ট্যাগ ব্যবহৃত গাড়ি নিয়ে যৌথ অপারেশনের নামে সেনাবাহিনীর মাস্ক পরিহিত অবস্থায় ডাকাতি করত। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, র্যাবের 6টি কটি, হ্যান্ডকাফ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না। এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। র্যাব বলছে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল চক্রটি। একই কাজ করবে বিধায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।